কান্দে এ বেটা কান্না হয় না। তুই একটা নাক কাটা মানুষ বেটা, তোর ঘিন নাই, পিত্ত নাই, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এই ফাস্ট ফুডের দোকানে কি হয় হেই আমি জানি। আজকে রুমান আর আমি হেয়ে করমু। কিরে বন্ধু এখানে আনছিস কে? কিছু খাওয়াবি? দাওড়া কৌঠাও কি এখানের খাওয়ানোর অনেক দাম, এত টাকা কি মোটে না আছে? তাইলে এখানে আনছিস কে? তুই জানোস না আমরা এখানে কি নিগাইছি? আমরা কি খুঁজি? কাম। হ, কাম খুঁজি এই জায়গায়। এর লিগে এই জায়গায় আইছি। এই যে দেখছস কত বড় রেস্টুরেন্ট, কত সুন্দর। এই জায়গায় যদি আমরা একবার কাম সেট করি আলাইতে পারি, লাইফটা সেটেল হয়ে যাবে বেটা। চল ভিতরে চল, আয়। দাঁড়া, আমগো যে চেহারার অবস্থা, আমগো যে জামা কাপড়, এ দেখে আমগরে কাম দিব? গাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বন্ধু চল জায়গা। বেড়া তুই না আগে হাত পা সাইরে দাও, ধৈর্য হারা হইয়া যাও। আগে তো যাইয়া ট্রাই করে দেখি, যাইয়া যদি চাকরিটা হইয়া যায় তারপরে আমরা ড্রেস সব চেঞ্জ করাম। তুই আয় ভিতরে আয় বেড়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন প্লিজ। হ্যাঁ স্যার এদিকে আসুন, বসেন স্যার। দেখুন স্যার, কি দিব স্যার? দেখুন স্যার প্লিজ। ভাই আমরা আসলে না কিছু খাবো না, আমরা এখানে এবার কোস না কে কো। ভাই আমরা না আসলে একটু ম্যানেজারের সাথে কথা বলতে আসছি, একটু ম্যানেজারের সাথে কথা বলাই দিবেন? ম্যানেজার স্যার তো নাই, এখন বসে আছে। একটু বসে লাগে কথা কয়ে দেন আমগরে, আমগো খুব দরকার ভাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস দুইটা লোক আসছে, আপনার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা ওদেরকে এদিকে ডাক দাও। জি বস। আপনারা আসুন, বস যেতে বলছে। এই যে বস। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কোনো সমস্যা বলেন? বল বল বল। বস আমাদের হয়েছে কি, আমাদের কাজ নাই, আমরা খুব বেকারত্বের ভিতর দিয়ে দিন কাটাইতেছি। আপনাকে এই জায়গায় ছেলে পেলে লাগে না, কাম কাজ সাবগনের নিগে। আমাকে যদি ওই কাজ দিতেন তাহলে আমাকে বেকারত্ব দূর হয়ে যেত। দেন না একটা চাকরি। চাকরি? চাকরি তো আমাদের এখানে নেই, এখানে আমাদের আপাতত কোনো লোক লাগবে না, জান। এবার রিকোয়েস্ট কর। স্যার আমরা অনেক দূর থেকে আসছি স্যার, অনেক আশা নিয়ে। আমগরে নিরাশা করে না স্যার, আমগরে চাকরিটা দেন স্যার। কান্দে দে। এ বেটা কান্না হয় না। তাইলে মুখটা মলিন রাখ, দয়া করে দিতেও পারে চাকরি। এই তুমি কি করো? তুমি ঢুকানোর সময় ওদের সাথে কথা বলবা না? ওরা কেন আসছে না বলে নিয়ে আসছো এদেরকে। যাও বাইরে করো এদেরকে, যাও। স্যার বস চাকরিটা খুব প্রয়োজন। চাকরি আমি দিতেছি, আসেন। স্যার স্যার একটু বুঝেন স্যার, স্যার চাকরিটা দরকার স্যার। যান বেদন আইসে চাকরি করতে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এই বেটা তোরে কইছিলাম না যে এর ভিতরে ঢুকিস না, ঢুকলে গাড় ধাক্কা ধরে বার করে দিব। দিছে না এখন গাড় ধাক্কা ধরে বার করে? ভাল লাগছে না? অপমান করলি বেটা। দাবড়া অপমানের কি হয়েছে? তুই কি সিরু কাজে অপমান করলে তোর মান ইজ্জত যাবে গা? তোর আবার মান ইজ্জত আসেনি? আচ্ছা কোথাও অপমান হয়েছে যারা ঢালাই দে। খালি যারা দিল হইব, সব জায়গায় অপমান হয়েছি বেটা। এটা বাসা যায় গোসল করতে হইব সোনার উপর পানি দিয়া, তাইলে মনে হয় যাইব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চেনছেন? ওই যে ওই দিন কাইছিলাম যে। কোন দিন? কিসের জন্য? স্যার ওই যে আফগানিজনের লিগা মেসিয়ার কাজে লাগে না, টেবিল মুসার লিগা আমি হেডে করতাম। ও আচ্ছা আচ্ছা, না না না, আমার কোনো লোক লাগবে না, যাও তোমরা, যাও যাও। তুই বেটা একটা বেহাইয়া আনাড়া, তুই একটা নাক কাটা মানুষ বেটা, তোর ঘিন নাই, পিত্ত নাই, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। তোর সেদিনকে এত অপমান করলো, তোর থাপড়ায় দিল, তোর গায়ে লাগে নাই? আজকে আবার আইসুস অপমান হইতে, লগে আমায় লইছস। আমি একটা মাড়ি কাটার কাম ঠিক করছি, চল আমার লাগে মাড়ি কাটবি, তাও সম্মান পাবি। চল চল। তুই আবার এনে খাড়াই গেলি কে? এখানে আমি কাম করমু। এখানে কাম করবি তুই? হ্যাঁ। তোর বেটা শরম লজ্জা বলতে কিচ্ছু নাই বেটা, তুই একটা কাড়ালের আড়া বেটা। থাক তুই হাল্লার করে হাল্লা, হাল্লার করে হাল্লা। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বলছিলাম যে একটা চাকরির খুব প্রয়োজন। আমি তোমার বলছি না আমার এখানে কোনো লোক টোক লাগবে না, তারপরেও তুমি এখানে দাঁড়ায় থাকো কেন? যাও। স্যার স্যার আমি কিন্তু শিক্ষিত, আমি গ্রাম্য ভাষায় কথা বলি, এই কারণে বোঝা যায় আমি মূর্খ। তুমি শিক্ষিত হইলে আমি কি করবো? যাও। স্যার আমার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আছে স্যার। স্যার আমি সার্টিফিকেটটা লয়ে একটু দেখেন স্যার। না স্যারও কথা শুনলো না, তবে আমি হাল ছাড়বো না, আমি এই জায়গায় চাকরি করবো। আরে এই ছেলেটা তো পুরো নাসর বান্দা, দিন নাই রাত নাই সেখানে বসে থাকে। এটার একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। দাঁড়া তোর দেখাইতাছি মজা। এই মোশাররফ এদিকে আসো, বাইরে একটা পাগল বসে আছে, এর পানি মেরা বিদায় করো। যাও। যা ভাগ যা যা, তো যাইতে কইছি না ভাগ, লজ্জা নাই? তবে কয়দিন আমি কইছি বাইরো। এত বড় অপমান করলি, পানি মেরে ভিজাই দিলি, তাতে কি হয়েছে? আমি আবার আমু। আমি এই রেস্টুরেন্টে চাকরি করবই। আমার লক্ষ্য থাকতে হবে একটা, আমি চাকরি করব। তার কাছ থেকে আমি চাকরি আদায় করবই। বিরক্ত হয়ে হলেও চাকরি দিবে, অথবা মায়ায় পড়ে হলেও চাকরি দিবে। আমি প্রতিদিন একবার হলেও তার চোখের সামনে আসবো। আরে ভাই তুই প্রতিটা দিন কেন আমার এইভাবে জ্বালাতন দেস? হয়তো মনে হইতাছে আমার বেডরুম পর্যন্ত চলে যাব। আশেপাশে খেয়াল রাখতে হবে, আবার কুত্তা দিয়া নি দৌড়ানি দেয়, আমি আবার কুত্তারে ভয় পাই। এই লোকটার যে এখন কি করি? এই লোকটা প্রত্যেক দিন এসে আমার রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় থাকে। এরকম দাঁড়ায় থাকলে তো কয়দিন পর আমার কাস্টমারই ঢুকবে না। না, আজকে এর একটা সঠিক সমাধান করতে হইব। আসসালামু আলাইকুম স্যার। না, ওরা তো দেখা মনে হইতাছে ও একটা ধৈর্যশীল লোক। ওর জায়গায় অন্য কোনো মানুষ হইলে অনেক আগেই চলে যেত এখান থেকে। যেহেতু ও মোটামুটি শিক্ষিত, ওর একটা চান্স দিয়ে দেখা যায়। হ্যাঁ ভাই যাবেন? উঠেন। চলেন। আরে ভাই আপনি রেস্টুরেন্টের সামনে দাঁড়াইয়া, আরে রুমান তুই বন্ধু, তুই রিক্সা চালাইতেছস? এই ভাই জান তো আমার তারা আছে। আরে ভাই দাঁড়ান তো, যান আপনি অন্য রিক্সায় যান, আমি যাব না। আউল ফাউল কার রিস্কা উঠলাম? তুই তো পুরো ভিআইপি হয়ে গেছিস গা। এই গাড়ি কার? আমারই। তোর হুন্ডা? হ, এটা কেমনে সম্ভব মামা? আমি তো এই রেস্টুরেন্টের ম্যানেজার। তুই এই রেস্টুরেন্টের ম্যানেজার? বন্ধু সত্যি করে একটা কথা কত, আসলে কাহিনীটা কি? তুই এরকম ভিআইপি কেমনে হয়ে গেলি? বন্ধু তোরে কি কমু, আমি এই জীবনে পড়ালেখা করে কি শিখছি আমি জানি না, তবে একটা জিনিস আমি শিখছি, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমি মামা ধৈর্য ধরছি, আর ধৈর্য ধরছি বইলেই কিন্তু এই জায়গাতে আমার চাকরিটা হয়েছে। বুঝছস মামা, আজকে আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আমার দেশের বাড়িতে একটা ঘরও দিছি, একটা হুন্ডাও কিনছি, আরো অনেক স্বপ্ন আছে আমার। আমি আস্তে আস্তে ধৈর্য ধরিয়া আমার সব স্বপ্নগুলো আমি পূরণ করবো। এখন ক তোর কি অবস্থা, তুই কি করতেছস? আরে বন্ধু আমার কথা আর কইস না, কয়দিন হুন্ডা চালাইছি, কয়দিন গাড়ি চালাইছি, কয়দিন রিক্সা চালাইছি, আবার গেঞ্জিও বেচছি। ওই একদম 50 বাইছালন 50 দেখলন 50 জেডালন 50 ওই 50 মালও বেচছি, কিন্তু মন টেকে না রে বন্ধু। ও বুঝছি। এই এখানে কে আছো? এই টেবিলে দুটো খাবার দাও। বন্ধু রে, তুই আজকে ধৈর্য দর্শক দেখা তুই আজকে সফল, আর আমার ধৈর্য নাই দেখা দাঁড়ে দাঁড়ে ঘুরি, দুদিন এই কাম করি দুদিন ওই কাম করি। বন্ধু এমনি আর পোষায় না, আমি তোরতে শিখছি, আমি আনতে ধৈর্য ধরুম। বন্ধু দে আমার একটা চাকরি দে বন্ধু, আমি ধৈর্য ধরে চাকরি করবো বন্ধু। তুই ধৈর্য ধরতে পারবি? করবি চাকরি? হ বন্ধু, ধৈর্য ধরে চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। বন্ধু দেহি না দে, বিশ্বাস করে আমি ধৈর্য ধরে চাকরি করবো, সারা জীবন তোর এই কামই করবো। ও আচ্ছা, মনে কর তোর চাকরি আমি দিলাম, রিল্যাক্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টেক ইউর সিট স্যার প্লিজ। এই ওয়েটার, টেবিলটা পরিষ্কার করো তো। সারাটা জীবন রাজার হালে বড় হইছি, এখন মানুষ ওই টাইপ করে ডাক দেয়, মিজাজটা যা গরম হয়। এই মানুষের জানে সহ্য হয় এই ময়লা পরিষ্কার করা। দে ভাই প্লেটটা একটু দেন তো। কি কি বললা তুমি? ওইটা একটু দেন। আমি এটা দেব? তোমার মাথা ঠিক আছে? ঠিক আছে, দেওয়া লাগবো না। কেমন এক জমিদারি ভাব দেখায়, বাবে বাসে না। এই সাঁতার কামড় লেগে আমার অপমান করলো। ধ্যাৎ,
এই কামই করবো না, এই কামই আমি ছাইরা দেবো। তোর এই চাকরি আমি করবো না, তোর এই চাকরি আমার গায়ে হাজে না। মানুষে অর্ডার দেয় আমারে, আমি নতুন একটা রঙের কাজের সাইড পেয়েছি, ওখানে যাবো, তোর কাজ আমি করুম না। তোর চাকরি তুই কর।